মাহে রমজানের প্রস্তুতির জন্য আমাদের সামনে সময় একেবারেই কম। তো এই জন্য আমাদেরকে আজকে থেকে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার ফিকির করতে হবে। বিভিন্ন কাজে আমরা গুরুত্বপূর্ণ কাজে অনেক আগ থেকেই ফিকির নেই। এই যে জাতীয় নির্বাচন গেল, এর জন্য অনেক আগ থেকেই এই ফিকির, চিন্তা ফিকির এবং কাজ চলতেছিল। তো আমাদের মাহে রমজান আসতেছে, এটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। সর্বোচ্চ গুরুত্ব দিতে গেলে এটার এই মেহনত আগ থেকে করতে হবে এবং এটার জন্য প্রস্তুতি আগ থেকে নিতে হবে। এই মাসের ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন। কোরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা বাকারার 183 নম্বর আয়াত, আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার প্রিয় বান্দারা, শোনো, তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করেছি যেমনিভাবে পূর্ববর্তী উম্মতের উপরও সিয়াম ফরজ করেছিলাম। এই আয়াতের মাধ্যমে সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম কি? এই সিয়াম কি শাব্দিক অর্থ হলো, সিয়ামের শাব্দিক অর্থ বিরত থাকা। বিরত থাকা, কোন কাজ থেকে বিরত থাকবো এটা বোঝার জন্য, কোরআনের প্রতিটা আয়াত বোঝার জন্য তাফসীরের দরকার। আর এই তাফসীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাফসীর, অর্থাৎ যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কি ব্যাখ্যা করেছেন সেটা, আর সেটাকে আমরা বলি হাদিসে নববী। তো কোরআন বুঝতে গেলে হাদিস একেবারে লাজেম। হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না। অনেক ভাইয়েরা তারা বলে, অনেকে দাবি করেন আহলুল কোরআন, অথবা আহলে কোরআন দাবিও করেন না, কিন্তু তারা বলেন যে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, হাদিসের মধ্যে তো ঝামেলা, এজন্য হাদিস আমরা মানি না বা হাদিসের দরকার নাই, কোরআনটাই দরকার। তো এই যে কোরআন দরকার বললেন, কোরআনটা বুঝবেন কিভাবে? সিয়াম শব্দের অর্থ তো রোজা রাখা না, সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। তো এই সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। এখন এই বিরত থাকার মানেটা কি সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বুঝতে গেলে নবীজির হাদিস অবশ্যই দরকার, হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের ব্যাখ্যা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়াল ইমসাকু আনিল মাতআম ওয়াল ইমসাকু আনিত তাআমি ওয়াশ শুরবি ওয়াল জিমা মা'আন নিয়্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম হলো খাবার এবং পানীয় থেকে দূরে থাকা, বিরত থাকা, খাবার দাবার পানাহার থেকে বিরত থাকা। সাথে সাথে নিয়ত করতে হবে মিনাস সুবহি ইলাল ইফতার আও ইলা গুরুবিশ শামস, অর্থাৎ সুবহে সাদেক থেকে নিয়ে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ থেকে নিয়ে, মানে সাহারির সময় শেষ হওয়া থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, অর্থাৎ ইফতারির সময় পর্যন্ত খাবার, পানীয় এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটার নাম হলো সিয়াম। তাহলে এই যে সিয়ামটা বুঝতে আমাদের হাদিসের প্রয়োজন হয়েছে। তো যারা বলে হাদিসের প্রয়োজন নাই বা হাদিস না হলেও চলে, তাদের কথা ভুল। বরং কোরআনের সাথে হাদিস লাজেম, হাদিস ছাড়া কোরআন বোঝা অসম্ভব। প্রতিটা আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা কি বলেছেন সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন। এজন্য কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, বিভিন্ন আয়াতে এক এক ভাবে বলেছেন হে নবী, হে রাসূল। ইন্না আনজালনা ইলাইকাল কুরআন লিতুবাইয়িনা লিন-নাস, আরেক আয়াতে বলেন ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম। হে নবী, আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি এই জন্য যে এই কোরআনে আমি কি বলেছি এগুলো আপনি মানুষের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিবেন। এটা নবীজির দায়িত্ব। তো কোরআন বোঝাতে গিয়ে নবীজি যে কথাগুলো বলেছেন সেটাকেই হাদিস বলা হয়। যাই হোক, এই আয়াতের মাধ্যমে রমজানে রোজাকে ফরজ করা হয়েছে, 1 মাস রোজা রাখা, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়েছেন। 1 মাস যে রোজা রাখতে হবে এটা কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন নাই। তো কোরআনে বলেন নাই তার মানে আমরা রাখবো না এমন না। ওই যে অনেকে নামাজের কথা বলে, কই 5 ওয়াক্ত নামাজের কথা তো কোরআনে নাই, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়াটাও জরুরি মনে করে না। তো কোরআনে না থাকলে কি হয়েছে, এটার ব্যাখ্যা তো নবীজি করে দিয়েছেন। নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দেখিয়ে দিয়েছেন, সময়ও বলে দিয়েছেন। বাস এই অনুযায়ী আমরা আমল করব। কোরআনের আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন এটাই হলো আসল কথা।
তো 1 মাস রোজা রাখা এই আয়াতের দ্বারা প্রমাণিত হলো, ফরজ সাব্যস্ত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما جاء رمضان قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রমজান মাস আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, ও আমার সাহাবীরা, মাহে রমজান এসে গেছে, এই পুরা মাস রোজা রাখা তোমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাতি ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম। শোনো, এই মাসের মধ্যে রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা সমূহ খুলে দিবেন আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বিশেষ অফারের এই মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতগল্লু শায়াতিন, শয়তানকে বন্দী করা হবে, শিকলে বন্দী করে রেখে দেওয়া হবে, যেন শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিতে না পারে। কারণ লাআল্লাকুম তাত্তাকুন, রব্বুল আলামিন বলেছেন মাহে রমজান আমি দিয়েছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলাকে ভয় করা, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণ করা। তো মুত্তাকি হতে গেলে শয়তানের কুমন্ত্রণা আর ওয়াসওয়াসা থাকলে হওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা নিজেই শয়তানকে বন্দী করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো শাহরুন মুবারাকুন, বরকতের মাস। প্রতিটা মুহূর্তে রব্বুল আলামিন বরকত নাজিল করতে থাকেন। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বরকতের গোডাউন খুলে দেন। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের আমলকেও বহু গুণে বৃদ্ধি করতে থাকেন। এই জন্যই আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে বলে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, প্রতিটা আমল তো উম্মতের বান্দার প্রতিটা আমল তো বাড়ানো হয় সওয়াব। 1 থেকে নিয়ে 10, 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত কোনো কোনো আমলের সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কিন্তু রমজান মাসে রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রমজানের রোজাটা এটা বিশেষ করে আমার জন্য, তো এটার সওয়াব 10 থেকে 700 নয়, বরং আমি নিজ হাতে এটার সওয়াব দিব। সুবহানাল্লাহ। নিজ হাতে দিবেন মানে 700 কম দিবেন না, বরং আল্লাহ তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ দাতা। মহান রব্বুল আলামিন হলেন দয়ার সাগর, শ্রেষ্ঠ দানবীর। এই আল্লাহ তাআলা দান করার সময় কম দান করেন না, নিজের হাতে দিবেন মানে হলো 700 গুণ নয়, বরং এর চাইতে আরো বহু গুণ বাড়িয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার ফজিলতের সওয়াবটা এটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। অন্যান্য আমলের সওয়াব ফেরেশতারা লিপিবদ্ধ করে লিখে তাদের দায়িত্ব এটা, কিন্তু রোজার আমলটা এটা বিশেষভাবে আল্লাহ তাআলা এই সওয়াবটা দিবেন, প্রতিদানটা দিবেন। কোনো একজন সাধারণ লোককে এমপি সাহেব বললো যে অমুককে একটু টাকা দিয়ে দিও, একটু দান করে দিও, তো উনি কি করবেন? 100 টাকা বা 500 টাকা ওনার যতটুকু হয় ওনার মন অনুযায়ী উনি দিবেন। কিন্তু যদি এমপি সাহেব নিজেই দিতে যান ওনার নিজ হাতে, তাহলে কিন্তু 100-500 টাকা ওনার হাতে উঠবো না, উনি একটু বাড়াইয়া দিবেন, যেটা সাধারণ লোকে এরকম দান করবে না। বড় দানবীর বা বড় মানুষ যারা, তারা দেওয়ার ক্ষেত্রে কম দেয় না। তো অন্যান্য সওয়াব এটা ফেরেশতারা লিখে, তারা পরিমাণ নির্ধারণ যতটুকু আছে সেই অনুযায়ী লিখবে, কিন্তু মাহে রমজানের রোজার সওয়াবটা ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ লেখান না, বরং এর সওয়াব আল্লাহ তাআলা নিজেই দান করবেন। সুবহানাল্লাহ। তো এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এরকম বরকত আর বরকত দিতে থাকেন। এই মাসে আমাদের কিছু করণীয় আর কিছু বর্জনীয় আছে। কি করব আমরা? সংক্ষেপে আমরা কথাগুলো বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবো। প্রথমত, আজকে যে 24 তারিখ আরবি মাসের, এই মাস শেষ হইতে আর বেশি দিন নাই। 29 তারিখ যেদিন হবে সেদিন থেকেই আমরা আসমানের দিকে তাকাইতে থাকবো মাগরিবের আগ মুহূর্তে, অর্থাৎ চাঁদ ওঠার সময়। এটা একটা বিশেষ আমল। قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته صوموا لرؤية الهلال وافطروا لرؤيتها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রমজানের রোজা রাখার জন্য তোমরা রমজান মাসে চাঁদ দেখো, আবার রমজানের রোজা ভাঙবা যখন, ঈদ করবা ঈদুল ফিতর, তখনও তোমরা চাঁদ দেখবা। তাহলে এটা একটা আমল। সাহাবায়ে কেরাম এই আমলটা করতেন, চাঁদ দেখতেন, সব মাসের চাঁদই দেখতেন, কিন্তু বিশেষভাবে রমজানের চাঁদ দেখা এটা নবীজির একটা নির্দেশ। তো আমরা এই মাসের 29 তারিখ কোন দিন হয়? আজকে যদি 24 তারিখ হয়, শনিবারে 25, রবিবারে 26, সোমবারে 27, আর মঙ্গলবারে 28, বুধবারে 29। বুধবার সন্ধ্যায় আমরা চাঁদ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? এখন তো আমরা মোবাইল নিয়ে বসে থাকি, ফেসবুকে দেখি কোথায় চাঁদ দেখছে, ফেসবুকে চাঁদ দেখি, এটা কিন্তু আমল না। চাঁদ দেখার জন্য একটু চেষ্টা করবো, মাগরিবের আগ মুহূর্তে বা মাগরিবের নামাজ পড়ে হলেও চাঁদ দেখবো, এটা একটা বিশেষ আমল। তাহলে মাহে রমজানের আমরা প্রথম আমল পাইলাম চাঁদ দেখা। দ্বিতীয় আমল হলো এই চাঁদ দেখে একটা দোয়া পড়া। দোয়াটা সব চাঁদের বেলায় পড়তে হয়। এই রমজানের চাঁদও যদি দেখি আমরা, তখন এই দোয়াটা পড়বো। দোয়াটা একবার সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। ছোট্ট দোয়া, এই দোয়াগুলো মাসনুন দোয়াগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এটা সব চাঁদ দেখে পড়তে হয়। তো রমজানের চাঁদ দেখো আমরা এই দোয়াটা পড়ব। তাহলে দুইটা আমল পাইলাম আমরা। এই চাঁদ দেখার পরে কি আমল শুরু হয় রমজান মাসে? তারাবি। রাতে সর্বপ্রথম রমজানের আমল কোনটা হয়? তারাবি হয়। নামাজটা 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়ি, আর তারাবি নামাজটা এটা বিশেষভাবে মাহে রমজানে পড়া। এই তারাবি নামাজ আমরা 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের ঐক্যমত, সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। এজন্য প্রথম রাত থেকে আমরা ওয়াদা করে ফেলবো যে এই বছর মাহে রমজানে আমরা একদিনও তারাবি ছাড়বো না, এবং 1 রাকাতও কম পড়বো না, 20 রাকাত তারাবি পড়বো ইনশাআল্লাহ। এটা আমরা ওয়াদা করব, আমরা দৃঢ় সংকল্প করব। তারাবি নামাজ পড়লে কি ফায়দা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, রমজান মাসে যারা রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, রমজান মাসে যারা তারাবি নামাজ আদায় করবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ে যদি আমরা তাওবা করি, এর সাথে সাথে কবিরা গুনাহও মাফ হয়ে যায়। তাহলে গুনাহ মাফের বিশেষ একটা আমল মাহে রমজানে সর্বপ্রথম যেটা শুরু হয়ে যাবে সেটাই হলো তারাবির নামাজ। তারাবিতে কেউ গাফলাতি করবে না ইনশাআল্লাহ। আমাদের দেখা যায় প্রথম কয়েকদিন মাশাআল্লাহ মুসল্লি ভরা যায় মসজিদ, এরপরে আস্তে আস্তে কমতে কমতে এই 2 কাতারে এসে পড়ে। প্রথম ওই পর্যন্ত থাকে, শুরুতে আবার জায়গা হয় না, অনেকে উপরে চলে যায়, এরপরে এই পর্যন্ত এসে যায়, দ্বিতীয় কাতার শেষ। তো এটা করবো না আমরা। প্রথম থেকে ওয়াদা করে নেব এবং দৃঢ় সংকল্প করবো এটা, যে যত কাজে থাকুক আমরা কমসে কম তারাবি নামাজের সময়টা কাজ বিরত রেখা মসজিদে এসে পড়বো। যদি বেড়াতে যাই কোথাও, এখানে না থেকে, তাহলে ওইখানে গিয়ে হলো তারাবিটা আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে এটা একটা আমল পাইলাম, চাঁদ দেখা, চাঁদ দেখা দোয়া পড়া, এরপরে হলো তারাবি নামাজ পড়া। তারপরে হলো রাতের বেলায় ঘুম থেকে উঠে সাহারি খাওয়া। সাহারি খাওয়ার আমল এটা সাহাবায়ে কেরাম নিয়মিত করতেন। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রিয় সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিদিন রমজান আসলে প্রতিদিন নিয়মিত সাহারি খাইতাম, কখনো সাহারি বাদ দিতাম না। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আমরা মনে করি সাহারি না খাইলে সমস্যা নাই, হ্যাঁ সমস্যা নাই, রোজা হয়ে যাবে মাসআলা অনুযায়ী, কিন্তু একটা আমল সাহাবায়ে কেরাম নিয়মিত করতেন, এটা আমরা বাদ দেব কেন? শুধু সাহাবায়ে কেরাম করতেন এমনটাই নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আদেশ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। নবীজি বলেন তোমরা সাহারি খাও নিয়মিত, কারণ সাহারির মধ্যে রব্বুল আলামিন অনেক অনেক বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
যেটাতে নবীজি বলেছেন বরকত আছে, এখানে আমার কোনো সন্দেহ থাকতে পারে না যে এর মধ্যে বরকত কিসের। কই আমরা আগে যা খাইতাম তাই তো খাইতেছি, এটার মধ্যে আবার নতুন করে বরকত কি হবে? না, এটা ভাবার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর মধ্যে বরকত আছে। বরকতটা কি সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। বিভিন্ন ক্ষেত্রে এই বরকত প্রকাশ পেতে পারে, শারীরিকভাবে, ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দৈহিক মানসিক সব দিক দিয়ে এই খাবারটা আপনার জন্য আমার জন্য বরকত হতে পারে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহারি খাবার ছাড়বা না, তোমরা সাহারি খাবার ছাড়বা না, যদিও এক ঢোক পরিমাণ পানি হয় তারপরও তোমরা সাহারি খাইবা। সময় নাই, মনে করেন 1 মিনিট আধা মিনিট আছে, তো কিরবেন তাড়াতাড়ি করে 1 গ্লাস পানি খেয়ে ফেলবেন, বাস, এটা নবীজির কথার উপরে আমল হইল, এর মধ্যেও আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। তাহলে এটা আমরা একটা আমল পাইলাম, রমজান মাসে সাহারি খাবো নিয়মিত। সাহারির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, মুমিনের সাহারি কতই না উত্তম খেজুর। খেজুর দিয়ে সাহারি করা এটা মুমিনের জন্য কতই না উত্তম। মানে উত্তম একটা খাবারের কথা বলে দিলেন সাহারির সময়। আমরা তো বিভিন্ন আইটেম করি, তো এই খাবার এটা আমরা রাখবো, খেজুর দিয়ে সাহারি করব। সাহারির সময় একটা বা দুইটা খেজুর খেলে এর দ্বারা সুন্নত আদায় হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এর প্রতি উৎসাহিত করেছেন। তাহলে এটাও একটা আমল পাইলাম। এরপরে রোজা রাখবো সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। এই রোজা রাখার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা রোজা রাখতে যখন কষ্ট হয়ে যায় অথবা সারাদিন উপবাস থাকার কারণে শেষবেলা বা দুপুরে এসে মুখের মধ্যে একটা গন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবে, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে মুখের মধ্যে যেই একটা গন্ধ হয়ে যাবে এটাও আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। কত দামি এই কথাটা, এই কথাটার ওজন কত বেশি। আপনি ছোট বাচ্চা, আপনার মায়েরা দেখবেন ছোট বাচ্চাকে লালন পালন করে, তো এই বাচ্চাটা তার কাছে এত প্রিয় হোক যে এই বাচ্চাটা যদি প্রস্রাব পায়খানা করে তার কাছে ঘৃণা লাগে না? লাগে? ঘৃণা লাগে না। কিন্তু অন্যের বাচ্চা যদি একটু প্রস্রাব করে দেয়, এই সরো সরো, দূরে সরো, বাথরুম করে দিছে তাড়াতাড়ি সরো, পরিষ্কার করো, খুব চিল্লাপাল্লা শুরু করে দেয়। কিন্তু নিজের বাচ্চা নিজের কোলেই প্রস্রাব পায়খানা করতেছে, ওনার কাছে একটু খারাপ লাগে না, দুর্গন্ধ লাগে না, নিজ হাতে পরিষ্কার করতেছেন, বরং আরো আদর যত্ন করতেছেন, ঠিক কিনা? তো এই যে হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম বলেন রোজা রাখার কারণে বান্দা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় হয়ে যায় যে বান্দার মুখের গন্ধ আর আল্লাহর কাছে এটা গন্ধ মনে হয় না, এটা আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই বিষয়টা মাথায় রাখা যে রোজা রাখতেছি মানে আল্লাহ তাআলার প্রিয় হইতেছি, কারণ আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজাটা আমি ফরজ করেছি এজন্যই তো যে রোজা রাখবা আর আমার প্রিয় বান্দা হয়ে যাবা, আমার কাছে আসবা। কাছে আসার জন্য এই মাসটাকে আমি দিয়েছি, এই মাসে তোমরা আমার কাছে আসার জন্য বেশি বেশি চেষ্টা করবা, আমি সুযোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানে রোজা রেখে আমরা এই কাজগুলো করব। এরপরে আসবে ইফতারির সময়। ইফতার করা, এটা নিয়মিতভাবে ইফতার করা এবং ইফতারের সময় হয়ে গেলে দেরি না করা, আবার সময় হওয়ার আগে শুরু না করা, সময় হওয়ার পরে সাথে সাথে ইফতার করা। অনেকে মনে করে নামাজটা পড়ে নেই, পরে আস্তে আস্তে লাইনে দিলে ইফতার করবো না, নামাজ পড়ার আগে অল্প হলেও ইফতার করে নেওয়া, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজ্জিলুল ইফতার, তোমরা ইফতার তাড়াতাড়ি করবা। এই যে নবীজি এটা বলেছেন এটার মধ্যেও অনেক হিকমত রহস্য আছে। কি রহস্য সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে জানেন, তবে আমরা নবীজির কথা অনুযায়ী আমল করব, এটার মধ্যে কি ফায়দা কি বরকত সেটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন আমাদেরকে। আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নালিল মুমিনিনা ফারহাতান, মুমিনদের জন্য দুইটা আনন্দের সময় আছে। আরেক হাদিসে বলেন ইন্নালিস সাইমিনা ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দের সময় আছে, খুশির সময় আছে। এক নাম্বার খুশির সময় হলো সে যখন ইফতারি করবে এটা, দ্বিতীয় তার খুশির সময় হলো যখন সে আল্লাহ তাআলার সাথে মোলাকাত করবে হাসরের ময়দানে, সেটা। এই দুইটা ইমানদারের জন্য বড় খুশির সংবাদ, রোজাদারদের জন্য বড় খুশির সংবাদ হলো এটা। এক নম্বরে হলো ইফতারির সময় তার খুশির সংবাদ। ইফতারের সময় খুশির সংবাদ কি? ইফতারের আগে রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করতে থাকেন, ক্ষমা করতে থাকেন, অগণিত বান্দাকে রব্বুল আলামিন ক্ষমা করতে থাকেন, ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা তার খুশির সময়, এই সময়ে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন। এজন্য ইফতার সামনে নিয়ে দোয়া করা,
এই আমলটা নিয়মিত করবে। ইফতারের সময় যখন হয়ে যায়, ইফতারের আগে দোয়া করা, হাত উঠিয়ে পারলে হাত উঠিয়ে করলাম, অন্যথায় মনে মনে হলেও দোয়া করতে থাকা, একটু চুপ থাকা, নীরব থাকা, নীরব থেকে মনে মনে দোয়া করতে থাকলেন, চক্ষু বন্ধ করে হোক অথবা হাত তুলে হোক, যেই দোয়া আপনার মনে আছে বৈধ দোয়া, এই দোয়াগুলো করতে থাকা, বিশেষ করে জাহান্নাম থেকে পানা চাওয়া। তাহলে এটা একটা আমল পাইলাম, ইফতারের আগে দিয়ে দোয়া করা এবং ইফতার তাড়াতাড়ি করা, ইফতারের সময় খেজুর খাওয়া, এটাও একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। এই রোজা অবস্থায় কয়েকটা কাজ খুব বেশি বেশি করে করা। এক নম্বর হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, দুইটা দোয়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে রোজা রেখে তোমরা দুইটা দোয়া বেশি বেশি করে করবা। এক নম্বরে বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, দ্বিতীয় নম্বরে বলবা ওয়া আউযু বিকা মিনান নার, অর্থাৎ আয় আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত কামনা করি, জান্নাত চাই। দ্বিতীয় নম্বরে বলবেন আয় আল্লাহ আমরা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। জান্নাতের দোয়া করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। তাহলে রমজান মাসে এই দুইটা দোয়া বেশি বেশি করে করা। এরপরে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজান যখন আসবে রোজা অবস্থায় তোমরা এই জিকিরটা বেশি বেশি করে করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা যারা কাজ করে, বিভিন্ন কাজে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত, সে সময় তারা মুখের মধ্যে জিকিরটা রাখবে। এই জিকির করার জন্য পবিত্রতা শর্ত নয়, পবিত্র হতে হবে, নাপাক থাকলে করা যাবে না এমনটা জরুরি না। যে অবস্থায় আছি শুধুমাত্র বাথরুমে যাওয়া ছাড়া বাহিরে যেখানেই থাকি না কেন সব সময় এই জিকিরটা মুখে রাখা যায়। তো রমজান মাসে এই আমলটা আমরা বেশি বেশি করে করব। মা বোনেরা অনেক সময় খতম দেয়, ভালো কথা, বেশি পড়া যায় সমস্যা নাই, কিন্তু খতম হওয়াটা জরুরি না। এই জিকিরটা সবসময় চালু রাখা, মুখের মধ্যে এই জিকিরটা রাখা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে এই জিকিরটা করবো ইনশাআল্লাহ। তাহলে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পানা চাওয়া। আরো একটা আমল হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কোরআনুল কারীম সব সময় তেলাওয়াতের জিনিস, কিন্তু যেহেতু মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রব্বুল আলামিন বলেন রমজান মাস হলো এমন মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের মাস হিসেবে এই মাসে একটু তেলাওয়াত বাড়িয়ে দেওয়া, বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কোরআনের তেলাওয়াত করার সময় কয়েকটা আদবের প্রতি লক্ষ্য রাখা। এক নাম্বার হলো পবিত্রতার সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করা। যে জিকিরটা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, সেটার জন্য ওযু থাকা জরুরি না। তো কোরআনুল কারীমের তেলাওয়াত যখন করব, কোরআন শরীফ ধরে, তখন ওযু সহকারে পবিত্রতার সাথে তেলাওয়াত করা। মা বোনেরা যদি অপবিত্র থাকে তাদের মাসিক চলাকালীন অবস্থায় কোরআন ছুঁইবেন না বা কোরআন তেলাওয়াত করবেন না, এছাড়া বাকি সময়। আর পুরুষরা গোসল ফরজ না হলে সব সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারেন। কোরআন শরীফ ধরতে গেলে ওযু লাগবে, আর ওযু ছাড়া, ওযু নাই এই অবস্থায় মুখস্থ করা যাবে, সমস্যা নাই। কিন্তু যদি গোসল ফরজ হয়ে যায় তখন মুখস্থও করব না, কোরআন ধরেও করব না। তাহলে এই কোরআনের আমলটা বেশি বেশি করে করা। যাদের কোরআন শরীফ শিখা আছে, মুখস্থ আছে বা শিখে আছে জানেন, তো তারা তো নিয়মিত কোরআন শরীফ পড়বেন। যাদের কোরআন শরীফ শিখা নাই, শিখছেন না, তো তারা কি করবেন? কোরআন শরীফ শেখার জন্য চেষ্টা করা। দেখেন আপনার জীবনের প্রায় অনেকটি বছর পেরিয়ে গেল, একটা কোরআন আল্লাহ তাআলা সংবিধান হিসাবে আপনাকে দিয়েছিল, কিন্তু এই কোরআনটা আপনি শিখলেন না। এটা কি একটা হতভাগার আলামত না? এটা হতভাগার আলামত। একটা মানুষ আপনাকে অনেক বেশি মহব্বত করে, তো সেই মানুষটা আপনাকে অনেক মহব্বত করে, ভালোবেসে একটা বই দিল, একটা চিঠি দিল যে বন্ধু তুমি এই বইটা পড়বা, কিন্তু আপনি করলেন কি? এটা আর পড়লেন না। পরে এক দিন করতে 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 এক সময় দেখা গেল যে আপনার হায়াত শেষ হয়ে গেল। পরে যদি বন্ধু জানতে পারে যে এতদিন আমার বন্ধুর কাছে এটা ছিল, একদিনও বন্ধু এটা পড়লো না, তারা আমি কত মহব্বত করলাম, কত কিছু দিলাম, এত ভালোবাসার পরেও বন্ধু আমার চিঠিটা খুইলাও দেখলো না, এটা কেমন বন্ধু? বলবে না এটা কেমন বন্ধু? সে একবার আমার চিঠিটা পড়া দেখলো না। তো আল্লাহ তাআলা তো এটা আমাদেরকে দিয়েছিলেন পড়ার জন্য, আমল করার জন্য, কিন্তু আমরা তো অন্যান্য কাজে খুব পারদর্শী। এক একজনে বিভিন্ন ব্যবসা, বিভিন্ন চিন্তা ফিকির, বিভিন্ন কৌতুক, খেলাধুলা, সব দিক দিয়ে পারদর্শী, কিন্তু কোরআনের ব্যাপারে অজ্ঞ হয়ে গেলাম। এটা তো হতভাগার আলামত। তো এই হতভাগা আমরা হব না। যারা কোরআনুল কারীম শিখি নাই, এখন থেকে চেষ্টা শুরু করে দেওয়া। বয়স্ক হয়েছে তাতে কোনো সমস্যা নাই, ছোট আছে তারাও পড়বে, যুবকরাও পড়বে, পুরুষরাও পড়বে, মহিলারাও পড়বে, সব মুসলমান এই কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। যারা শিখে নাই তারা শিখে নেবে, শিক্ষার কোনো বয়স নাই।
বয়স্ক হয়ে গিয়েছে তারপরে শিখতে কোনো বাধা নাই, যেভাবে শেখা যায়, নিজের ছেলে মেয়ে আছে, নাতি নাতকুর আছে, তাদের থেকে শিখে নেওয়া, অথবা কোনো হুজুরের কাছ থেকে শিখে নেওয়া, বা কোনো আলেম ওলামা ছাত্র যারা আছে তাদের কাছ থেকে শিখে নেওয়া, যেভাবে হোক কোরআনুল কারীম শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে এই মাহে রমজানের ইফতার বললাম, তো মোটামুটি মাহে রমজানের আমলগুলো বলা হয়েছে। আর একটা বিশেষ আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়া। যখন সাহারি খাওয়ার জন্য উঠি, তাহাজ্জুদের আমল সারা বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাহাজ্জুদ পড়তেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল যে রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে বিশেষ কি আমল করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শুধু রমজান নয়, বরং রমজান এবং রমজান ছাড়া অন্য সময়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়েন। কত রাকাত? এক হাদিসে 8 রাকাতের কথা এসেছে। এজন্য তাহাজ্জুদের নামাজ আমরা যারা পারি সময় থাকে 8 রাকাত পড়ব। তো যে সকল ভাইয়েরা তারাবির নামাজ 8 রাকাতের কথা বলেন, ওনারা এই হাদিসটা দিয়ে দলিল দেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল ছিল 8 রাকাত নামাজ পড়া। কিন্তু এই হাদিসের শেষ অংশে আছে যে এটা রমজান এবং রমজান ছাড়া অন্য সময় পড়তেন। রমজান এবং রমজান ছাড়াও অন্য সময় পড়তেন। রমজান ছাড়া অন্য সময় তো আর তারাবি নাই, তাহলে 8 রাকাত যেহেতু পড়তেন রমজানেও এবং রমজান ছাড়া অন্য মাসেও, বোঝা গেল ওটা তারাবি না, এটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহলে এই নামাজটা আমরা পড়বো 8 রাকাত, সময় থাকলে 8 রাকাত, সময় না থাকলে 4 রাকাত, 2 রাকাত, যতটুকু সময় আছে। যেহেতু সাহারির সময় উঠি আমরা, অনেকে অনেক আগে উঠি, 1-1.5 ঘন্টা আগে উঠা যায়, তো এত সময় নষ্ট সাহারিতে না কইরা আমরা একটু নামাজ পড়বো। সাহারির আগেও হতে পারে, সাহারি খাওয়ার পরেও হতে পারে, মানে সময় শেষ হওয়ার আগ পর্যন্ত। সাহারির সময় যতক্ষণ, তাহাজ্জুদের সময় ততক্ষণ। সাহারির সময় শেষ মানে তাহাজ্জুদের সময়ও শেষ। তাহলে এর আগে আগে সময় করে তাহাজ্জুদের নামাজ পড়ে একটু দোয়া করা, অল্প সময় হলো আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে বিনয়ের সাথে দোয়া করা। কারণ এই রমজানে প্রতি রাত্রেও আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا جاءت أول ليلة من رمضان নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত্রি শুরু হয়ে যায়, ইউনাদি মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। একজন ঘোষণাকারী ঘোষণা করে, হে কল্যাণ কামনাকারী লোকেরা, হে কল্যাণ তালাশী, কল্যাণ প্রত্যাশী লোকেরা, যারা কল্যাণ কামনা করো, আকবিল, তোমরা অগ্রসর হতে থাকো, বেশি বেশি করে কল্যাণ কামনা করতে থাকো, ভালো কাজ বেশি বেশি করে করতে থাকো। ওয়া বাগিয়াশ শাররি, হে হতভাগারা, যারা গুনাহের প্রত্যাশী, সারা বছর গুনাহে লিপ্ত ছিলা, আকসির, এবার তুমি থেমে যাও, এই মাসে আর গুনাহ করিও না। ফেরেশতা একজন ঘোষণা দেয়, এই ভালো কাজ প্রত্যাশী যারা সারা বছর ভালো কাজ করছিলা, তারা কল্যাণ কামনা করো, দুনিয়া এবং আখিরাতে যারা কল্যাণ চাও, মঙ্গল চাও, তো তোমরা বেশি বেশি করে মঙ্গল চাইতে থাকো, ভালো কাজ করতে থাকো। আর যারা এতদিন খারাপ কাজে লিপ্ত ছিলা, গুনাহের কাজে লিপ্ত ছিলা, তোমরা থামো, এখন থেকে আর গুনাহের কাজ করিও না। এটা ঘোষণাকারী প্রথম রাত্রে ঘোষণাটা দিয়ে দেয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘোষণাকারী তখন এটাও বলে দেয় যে এই রমজানের প্রতি রাত্রে ফি কুল্লি ইয়াউম ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেকটা রাতের মধ্যে আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। রাত্রেও বান্দাকে ক্ষমা করতে থাকেন। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি আবদিন দাওয়াতুল মুস্তাজাবা, প্রতি রাত্রে বান্দার জন্য একটা করে স্পেশাল দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। মনে করেন আপনার অনেক দোয়া আছে, তো যে কোনো একটা দোয়া প্রতি রাত্রে আল্লাহ তাআলা কবুল করবেন, এটাও হাদিসের মধ্যে এসেছে। তো এই রাত্রেটা আমরা দোয়া না করে কাটা দেওয়াটা, এটা একটা এই কেমন হইলো, এটা ক্ষতি হয়ে গেল না, লস হয়ে গেল। তো এজন্য লসটা যেন না হয়, প্রতি রাত্রে একটু বিশেষ করে দোয়া করবো ইনশাআল্লাহ। কয়েকটা কাজ আমরা করব না, কয়েকটা কাজ থেকে বিরত থাকবো। 1 নম্বর হলো রোজা রেখে আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা সবসময় তো হারাম, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের রোজাকে তোমরা ছিদ্র করে ফেলো না, নষ্ট করে ফেলো না। কিভাবে ছিদ্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়? বলে যে মিথ্যা আর গীবতের দ্বারা রোজা নষ্ট হয়ে যায়। মিথ্যা আর গীবতের দ্বারা রোজা নষ্ট হয়ে যায়, ছিদ্র হয়ে যায়। মিথ্যা কথা বললেন, আপনার রোজা নষ্ট হয়ে গেল। গীবত করলেন, আপনার রোজা নষ্ট হয়ে গেল। তো এই নষ্ট রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হতে পারে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসামু জুন্নাতুন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। পুলিশরা দেখেন মারপিট লাগার সময় সামনে এরকম একটা এই ঢাল রাখে, যে কেউ আঘাত করলে এটার উপরে পড়বে, ইটপাটকেল মারলে এটা দিয়ে ফিরা। তো এই রোজাটা আপনার জন্য ঢাল হয়ে যাবে। জাহান্নামে গেলে এটার দ্বারা জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে। কবরে গেলে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এই রোজাটা কাজে আসবে। আরেক হাদিসে নবীজি বলেন, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি, রোজা এবং কোরআন এটা বান্দার জন্য সুপারিশ করবে। রোজাদার বান্দার জন্য রোজা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে।
কোরআন তেলাওয়াতকারী বান্দার জন্য এই কোরআন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। তো এই জন্য রোজাটাকে আমরা নষ্ট করব না মিথ্যা এবং গীবত দিয়ে। অনর্থক কথা থেকে বিরত থাকবো। বেশি কথা বলতে গেলে গীবত আর মিথ্যা এসে যায়। এই জন্য কথা কম বলা, বেশি কথা বললেও রোজা মাকরুহ হয়ে যায়। প্রয়োজন ছাড়া কথা না বলা, এটা আমরা খেয়াল রাখবো। হারাম কামাই বা হারাম সম্পদ দিয়ে রোজার কোনো কাজে খরচ করব না, এর দ্বারাও রোজা নষ্ট হয়ে যায়।